প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহর শেষ কৃপায় সকলে ভালো আছো। সারওয়াতুল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তহিদুল আলম, সহকারী শিক্ষক, সারওয়াতুল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি ভাষা শেখার জন্য, বোঝার জন্য যে গ্রামারের বিভিন্ন অংশ রয়েছে, সেখান থেকে আমি তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ পার্টস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইংরেজি ভাষাকে বোঝার জন্য যেমন টেন্সের প্রয়োজন, তেমনি আমাদের ইংরেজির যে সেন্টেন্সগুলো আমরা তৈরি করি, সেই সেন্টেন্সগুলো বোঝার জন্য, সেগুলো সঠিকভাবে লেখার জন্য আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো উইথাউট ভার্ব উই ক্যান নট মেক এ সেন্টেন্স। ভার্ব ছাড়া আমরা বাক্য বানাতে পারি না। বিকজ প্রত্যেকটা বাক্যের মধ্যে আমাদের অবশ্য ভার্ব রয়েছে, কারণ ভার্ব ছাড়া বাক্যই বানানো যায় না। যার দরুন আমরা যতগুলো বাক্য তৈরি করব, ইংরেজি ভাষায় আমরা যতগুলো বাক্য দেখব, সবগুলো বাক্যের মধ্যে অবশ্যই একটা ভার্ব রয়েছে, কারণ ভার্ব ছাড়া বাক্য তৈরি করা যায় না। তো সেই ভার্বগুলোকে আমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেই বিষয়টা আমাদের জানা অত্যাবশ্যক। কারণ ভার্বের যে সঠিক ব্যবহার, সেটা যদি আমরা না জানি, তাহলে আমরা শুদ্ধভাবে বাক্য তৈরি করতে পারবো না। আর এই যে শুদ্ধভাবে ভার্ব ব্যবহার করার যে সেকশনটা আমাদের ইংরেজিতে রয়েছে, সেটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস। আমরা আজকে বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের সাথে আমি রাইট ফর্ম অফ ভার্বসের কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আশা করি আলোচনাটা তোমাদের জন্য উপকারে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেট আস স্টার্ট আওয়ার টুডেস লেসন। লিসেন কেয়ারফুলি। আমরা স্লাইডের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বসের কতগুলো এক্সারসাইজ আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রহিম রিড অ্যাটেন্টিভলি। রহিম মনোযোগ দিয়ে পড়ে, এই কথাটা আমাদের বলতে চাচ্ছে। আমাদের ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা রয়েছে, আমরা চেষ্টা করব ভার্বটাকে যথাযথভাবে ব্যবহার করার জন্য, কারণ এই ভার্বটার উপর ডিপেন্ড করছে বাক্যটা কি শুদ্ধ হবে নাকি ভুল হবে। ওকে, তাহলে আমরা সাবজেক্টটা নিয়ে একটু চিন্তা করি। আমাদের ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট হলো রহিম। রহিম। এখন আমরা যদি ওটাকে নাম্বার এবং পার্সেন্টের দিক থেকে যদি যাচাই করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা রহিমটা হচ্ছে থার্ড পার্সন। আমরা যদি সেটাকে নাম্বারের দিক থেকে ক্যালকুলেশন করি, আমরা দেখতে পাচ্ছি রহিমটা হচ্ছে যে সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে আমরা পার্সনের দিক থেকে দেখতে পাচ্ছি এটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার। থার্ড পার্সন এবং সিঙ্গুলার। আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বসের একটি রুলস হলো, সাবজেক্টটা যদি থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হয়, আমাদের ভার্বের সাথে অবশ্যই অ্যাস বাই অ্যাস দিতে হয়। তাহলে আমরা রিড ভার্বটাকে শুদ্ধ করার জন্য এই রিডের পেছনে একটা কী দিব? অ্যাস দিব। তখন হয়ে যাবে কি? রিডস। রহিম রিডস অ্যাটেন্টিভলি। রহিম মনোযোগ দিয়ে পড়ে। তখন আমাদের ভার্বটা শুদ্ধ হলো এবং আমাদের বাক্যটাও শুদ্ধ হলো। ওকে, তোমরা খাতা কলমে লেখার চেষ্টা করবে। আমরা প্রথম যে রহিমের পরে যে ভার্বটা আমাদের রিড দিয়েছে, সেটা কি দিয়েছি? অ্যাস দিয়েছি পেছনে। তখন এটা হয়েছে কি? রিডস। রহিম রিডস অ্যাটেন্টিভলি। রহিম মনোযোগ দিয়ে পড়ে। চলো বন্ধুরা, আমরা দ্বিতীয় বাক্যে যাই। প্যারেন্টস টু বি দ্য সোর্স অফ আওয়ার লাইফ। অর্থাৎ এটা বলতে যাচ্ছে পিতামাতাই আমাদের জীবনের উৎস। পিতামাতাই আমাদের জীবনের উৎস। তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে ভার্বের যে সেকশন রয়েছে, সেখানে দেওয়া আছে টু বি। টু বি মিনস আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, হিয়ার যে ভার্বগুলো আমাদের অক্সিলারি ভার্বগুলো রয়েছে, সেগুলোকে মিন করে। এখন আমাদের ওইখান থেকে বেঁচে একটা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বানাইতে, অর্থাৎ বসাতে হবে। ওকে, তাহলে আমরা প্যারেন্টস তো পিতা মাতা দুইজন। তাহলে আমাদের এই যে সাবজেক্টটা, সেটা সিঙ্গুলার নাম্বার নয়। আমরা জানি এটা কি? প্লুরাল নাম্বার। আমরা এটাও জানি প্লুরাল নাম্বারের সাথে আমরা আর বসাতে পারি না। আমরা কি বসাই? নাকি ইজ? না, আমরা প্লুরাল নাম্বারের সাথে কি বসাবো? আর বসাবো। প্লুরাল নাম্বারের সাথে কি বসাবো? আর বসাবো। থার্ড পার্সন যদি সিঙ্গুলার হতো, তাহলে আমরা ইজ বসাতাম। আর যদি এটা আই হতো, তাহলে আমরা এম বসাতাম। তাহলে এখানে প্যারেন্টসের পরে আমরা বসাবো আর, যেহেতু আমাদের প্যারেন্টসটা প্লুরাল নাম্বারে। ওকে, তাহলে হবে প্যারেন্টস আর দ্য সোর্স অফ আওয়ার লাইফ। তৃতীয় নম্বরে আমরা খেচল, অর্থাৎ গরু মহিষের পাল। তোমরা জানো পালের মধ্যে একটা গরু বা একটা মহিষ থাকে না, অনেকগুলা। বাট আমাদের এই ওয়ার্ডটা দেখতে কিসের মতো লাগতেছে? সিঙ্গুলারের মতো লাগতেছে। এই ধরনের ইংরেজি ভাষায় কতগুলো ওয়ার্ড রয়েছে, সেগুলো আমাদের অবশ্য জানতে হবে। দেখতে সিঙ্গুলার লাগবে, অথচ সেই ওয়ার্ডটা দ্বারা প্লুরাল সেন্স প্রকাশ করে। তখন আমাদের এই ওয়ার্ডগুলোর পরে সিঙ্গুলার ভার্ব না বসিয়ে আমাদের কি বসাতে হয়? প্লুরাল ভার্ব বসাতে হয়।
গরু মহিষের পালের মধ্যে তো একটা গরু বা একটা মহিষ থাকে না, বেশি থাকে, যার দরুন আমাদের বারটা প্লুরাল নাম্বারে বসাইতে হবে। তাহলে আমরা যদি এর প্রেজেন্ট টেন্সের মধ্যে এমিসার থেকে বাপ বসাতে চাই, তাহলে আমাদের বাপ বসাতে হবে কি আর। ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, গরু মহিষের পাল মাঠে চড়ছে। ওকে, 4 নম্বর বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাইন্ডনেস, দয়া। কাইন্ডনেস অত কি দয়া, আমাদের ভার্বের সেকশনের মধ্যে টু বি দেওয়া আছে। এখন আমাদের এই কাইন্ডনেস সাবজেক্টের পরে একটা ভাব বসাতে হবে, নবেল বার্চু, তাহলে দয়া একটি মহৎ গুণ, এই কথাটা বলতে চাচ্ছে। তাহলে আমরা এমিসার থেকে কি বসাবো এবং আমাদের রাইট ফর্ম অফ ভার্বস কি বলে, রাইট ফর্ম অফ ভার্বসের যে রোলস রয়েছে সেগুলো আমাদের কি বলে, কাইন্ডনেস, দয়া। আমরা যখন নাউন সেকশনে যাব, আমরা যে পার্টস ওয়েসিসের 8টা প্রকার আমরা জানি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এভাবে যে 8টা প্রকার রয়েছে সেখান থেকে একটা আমাদের প্রকার হচ্ছে পার্টস ওয়েসিসের নাউন। সেই নাউনের মধ্যে তোমরা দেখবে অ্যাবস্ট্রাক্ট নাউন নামে কতগুলো নাউন রয়েছে। সেই নাউনগুলোর পরে আমরা কখনো প্লুরাল ভাব বসাইতে পারি না, তাদের পর আমাদের বসাইতে হবে কি সিঙ্গুলার ভাব বসাইতে হবে। ওকে, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা, কাইন্ডনেস। এটার পরে আমাদের কি বসাইতে হবে, সিঙ্গুলার বসাইতে হবে, ভাব বসাইতে হবে। ওকে, তাহলে আমরা দিব কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু, দয়া একটি মহৎ গুণ। 5 নম্বর বাক্য আমাদের যেটা দেওয়া আছে সেখানে লেখা আছে ওয়াটার। ওয়াটার টু বি দেওয়া আছে, টু বি ভাব থেকে আমাদের বসাইতে হবে অ্যান এসেনশিয়াল এলিমেন্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পানি ছাড়া পানির অপর নাম, সেই জন্য জীবন বলা হয়। তাহলে আমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো এইখান থেকে আমাদের টু বি থেকে ভাব বসাইতে হবে। তো আমরা কিভাবে ভাব বসাবো, এখানে কি ভাব বসাবো, সেটা আমাদের ওয়াটার দিয়ে আমাদের রাইট ফর্ম ভার্বসের নিয়ম অনুযায়ী এখানে ভাব বসাইতে হবে। তাহলে ওয়াটার, পানি আমরা গুনতে পারি না, আমরা যে সমস্ত জিনিসকে গুনতে পারি না সেটাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। কি নাউন, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পরও কি বসে, সিঙ্গুলার বা বসে। পানির মতো আরও অনেকগুলো উপাদান আমাদের রয়েছে, ওয়াটার, ওয়েল, ডাস্ট, এভাবে করে করে স্যান্ড, যেগুলোকে আমরা গুনতে পারি না, তাদের পরে আমাদের কি বসাইতে হয়, সিঙ্গুলার বা বসাইতে হয়। তাহলে আমরা এখানে বসাবো ওয়াটার ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট অফ আওয়ার লাইফ, পানি হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। 6 নম্বর বাক্যের মধ্যে আমাদের দেওয়া আছে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, দৃঢ়চিত্তে কাজ করলে সে কাজে সফলতা পাওয়া যায়। তাহলে এখানের মধ্যে দেখেন এরকম আমাদের মিলানোত্তর কতগুলো ওয়ার্ড দিয়ে কতগুলো সাবজেক্ট তৈরি হয়। মনে করো আমরা টিভিতে যখন অ্যাড দেখি সেখানে বলে দেওয়া আছে টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই ধরনের আমরা অনেকগুলো কি দেখি মিলানোত্তক, অর্থাৎ সাবজেক্ট, 2টা ওয়ার্ড দিয়ে মিলানোত্তক একটা সাবজেক্ট দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স দেখি। সেই সেন্টেন্সগুলোর মধ্যে শুধুমাত্র স্লো অ্যান্ড স্টেডি এইটার পরে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, আরগুলোর সাথে হয় না। ওকে, তাহলে আমরা স্লো অ্যান্ড স্টেডি উইন না বলে কি বলবো, উইন্স, উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস। 7 নম্বর বাক্যের মধ্যে আমাদের দেওয়া আছে নাও। নাও উই রিড ইন দ্য ক্লাস, আমরা এখন আমাদের শ্রেণীকক্ষে পড়ছি। তাহলে আমাদের এই বাক্যের মধ্যে ভার্ব দেওয়া আছে রিড। তাহলে আমরা রিডটাকে কিভাবে রাইট ফর্ম ভার্বস অনুযায়ী এই রিডটাকে আমরা ঠিক করব। আমাদের সেন্টেন্সটা স্টার্টিংয়ে দেওয়া আছে নাও। নাও এই যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা অনুযায়ী আমরা সেটাকে কমপ্লিট করব। রাইট ফর্ম ভার্বস এটা নিয়মে দেওয়া আছে, কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে এই ওয়ার্ডগুলো থাকে তবে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। আমি আবার বলছি, কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে এই ওয়ার্ডগুলো থাকে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে আমরা এখানে উই এর পরে এমও দিতে পারবো না, ইসও দিতে পারবো না, আমরা দিব কি আর। উই আর রিডিং ইন দ্য ক্লাস, উই আর রিডিং ইন দ্য ক্লাস, আমরা শ্রেণীকক্ষে পড়ছি। 8 নম্বর বাক্যে দেওয়া আছে আই হ্যাভ কমপ্লিট মাই লেসন, আমি আমার পড়া শেষ করেছি। ওকে, তাহলে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাডের হ্যাড আরটা আছে কি হ্যাভিং, টু বি, বিং, এগুলোর পরে ভার্বের ফি ফ্রম বসে। আমি আবার বলছি, কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু বি, বিং এগুলো থাকে তাদের পরে ভার্বের ফি ফ্রম বসে। আমরা জানি একটা ভার্বের কয়টি ফ্রম, 3টি ফ্রম, প্রেজেন্ট ফ্রম, ফার্স্ট ফ্রম অ্যান্ড ফার্স্ট পার্টিসিপাল ফ্রম। তাহলে আমরা এখানে কমপ্লিট না দিয়ে কি দিব, কমপ্লিটেড, কি দিব, কমপ্লিটেড, COMPLETED, কমপ্লিটেড। ওকে, 9 নম্বর বাক্যের মধ্যে লেখা আছে টু ওয়াকিং
ইজ ভেরি হেল্পফুল ফর আওয়ার হেলথ। হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, এই কথাটা বলতে চাচ্ছে। তাহলে দেখো কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে সাবজেক্ট, আমরা যদি সাবজেক্ট বানাতে চাই সেটা হতে পারে জিরান্ড দিয়ে, না হলে হতে পারে ইনফিনিটিভ দিয়ে। তোমরা অনেকে বুঝতে না পারো ইনফিনিটিভটা কী স্যার, টু প্লাস ভার্ব। মনে করো আমরা যদি এখানে টু ওয়াক দিই, এটাকে বলে যে ইনফিনিটিভ। আর আমরা যদি টু ছাড়া শুধু ওয়াকিং দিই, সেটাকে বলে যে জিরান্ড। আবার বলছি আমি, কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আমরা জিরান্ডকে ব্যবহার করতে পারি, ইনফিনিটিভকেও ব্যবহার করতে পারি। ইনফিনিটিভ যদি আমরা ব্যবহার করি টু প্লাস ভার্ব, তখন ভার্বের সাথে আইএনজি হবে না, তখন হবে কি টু ওয়াক, এভাবেও দেওয়া যাবে। আবার যদি আমরা টুটা বাদ দিয়ে শুধু লিখি ওয়াকিং, জিরান্ড, ওটাকেও সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যাবে। তাহলে আমরা এখান থেকে ওয়াকিং অথবা টু ওয়াক, আমরা এখান থেকে একটা সিলেক্টেড করি, আমরা ওয়াকিংয়েও লিখব WALKING। ওয়াকিং ইজ ভেরি হেল্পফুল ফর আওয়ার হেলথ। ওকে, 10 নম্বর বাক্যে আমরা যাচ্ছি। মাদার ওয়েন্ট দেয়ার অন হিয়ার দ্য নিউজ। মা সংবাদটি শুনে সেখানে গিয়েছিল। ওকে, তাহলে এখানে আমাদের হিয়ার একটা ভার্ব দিয়েছে, এই হিয়ার ভার্বটাকে আমরা রাইট ফর্মের ভার্বস অনুযায়ী আমাদের ফিল আপ করতে হবে। তাহলে আমরা এখানে কী দিব এটাকে, আমরা এর আগে দেখতে পাচ্ছি এটা প্রেপোজিশন, সেটা হচ্ছে অন। এই ওয়ানটা হচ্ছে আমাদের প্রেপোজিশন। আমরা রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম অনুযায়ী প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে এটা কি হয়ে যাবে, হিয়ার না হয়ে হিয়ারিং হয়ে যাবে। হিয়ার না হয়ে কি হবে, হিয়ারিং। তখন হবে মাদার ওয়েন্ট দেয়ার অন হিয়ারিং দ্য নিউজ। মা সেখানে সংবাদটি শুনে গিয়েছিল। ওকে, চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আমাদের প্রথম বাক্যে এখানে 11 নম্বর বাক্যে দেওয়া আছে আই এম ফিলিং ফ্যাব্রিশ টুডে। আমি আজকে জ্বর বোধ করছি, আমি আজকে জ্বর বোধ করছি। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, 5টা ইন্দ্রিয় রয়েছে। আমরা কান দিয়ে কোনো কথা শুনি, চোখ দিয়ে আমরা দেখি, জিহ্বা দিয়ে আমরা কোনো স্বাদ পরীক্ষা করি, আমাদের জ্বর হলে বা কোনো সমস্যা হলে আমরা ত্বক দিয়ে অনুভব করি। এগুলোকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়ের কাজ। ওকে, তাহলে এই ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না। তখন আমরা এটাকে কি করব, এমও দিব না, আইএনজিও দিব না। তখন এটা কি করব, আই ফিল ফ্যাব্রিশ টুডে। আমি আজকে জ্বর বোধ করছি চলমান, ঠিক আছে। বাট এই যে ভনশ্রেণীর সাথে সম্পর্কিত ওয়ার্ডগুলো ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করা হয় না, অথবা এগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না। ওকে, 12 নম্বর বাক্যের মধ্যে আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই লেসন। তোমরা তোমাদের যে গ্রামার বইগুলো রয়েছে সেখানের মধ্যে এই যে রাইট ফর্ম অফ ভার্বসের যে লেসনটা আলোচনা করেছে, সেখানে যখন তোমরা গিয়ে দেখবে কোনো সেন্টেন্সে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়ারলি, রেটলি, রিসেন্টলি ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, অ্যাডভার্বগুলো ব্যবহৃত হয়, সেই সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাভ দেওয়া আছে, অলরেডি দেওয়া আছে। তাহলে পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের ফি ফ্রম বসে। তাহলে আমরা ফিনিশ না দিয়ে কি দিব, ফিনিশড। ফেশনে আমরা ইডি যোগ করব। ওকে, আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই লেসন। 13 নম্বরে কি আছে, হি অলওয়েজ ডিস্টার্বিং মি। ওকে, তাহলে এখানে দেখো একটা আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি অলওয়েজ, সর্বদা। তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের রোলসের মধ্যে লেখা আছে কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ, এভরিডে, রেগুলারলি এই ধরনের ওয়ার্ডগুলো থাকে, সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয়, ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ যোগ হয়। তাহলে আমরা ডিস্টার্ব যে ওয়ার্ডটা লিখেছে সেটার সাথে আমরা কি লিখব, অ্যাজ যোগ করবো, ডিস্টার্বস। হি অলওয়েজ ডিস্টার্বস মি। সে সবসময় আমাকে কি করে, বিরক্ত করে। ওকে, 14 নম্বর যে বাক্যটা, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান টু বি দেওয়া আছে প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখন কথাটা হচ্ছে আমরা এখানে এম ইস আর থেকে কোনটা বসাবো, এম বসাবো নাকি ইস বসাবো নাকি আর বসাবো? আমাদের এখানে এম বসানো যাবে না, কারণ সাবজেক্টটা আমাদের আই নয়। আমরা এখানে ইস বসাতে পারি অথবা আর বসাতে পারি। এখন কথা হচ্ছে কোনটা বসাবো। এখন আমাদের যে অ্যান্ড রয়েছে, অ্যান্ডের সামনে একটা সাবজেক্ট হেডমাস্টার, তারপরে দেওয়া আছে চেয়ারম্যান। এই ধরনের দুইটা সাবজেক্ট যদি থাকে, দুইটার সামনে যদি দি আমাদের আর্টিকেলটা থাকে, তাহলে মানুষ ধরতে হবে দুইজন। আর যদি দুইটার সামনে যদি দি না থাকে, প্রথমটার সামনে যদি দি থাকে, দ্বিতীয়টার সাবজেক্টের আগে যদি দি না থাকে, তখন ধরতে হবে যিনি হেডমাস্টার উনি চেয়ারম্যান, মানুষ একজন। আমি আবার বলছি, হেডমাস্টারের আগে এখানে দি আছে, বাট চেয়ারম্যানের আগে দি নেই। আর চেয়ারম্যানের আগে যদি দি থাকতো, চেয়ারম্যান একজন, হেডমাস্টার একজন, মানুষ কত হতো, দুইজন। এখন যেহেতু চেয়ারম্যানের সামনে নেই, তাহলে আমাদের ধরতে হবে মানুষ কয়জন, একজন, যিনি হেডমাস্টার উনি চেয়ারম্যান। তাহলে আমাদের
সাবজেক্টটাকে ধরতে হবে থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমরা এখানে কী বসাবো? ইজ। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। ওকে, চলো 50 নম্বরে, ট্রি আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের সর্বোত্তম বন্ধু। গাছ আমাদের সর্বোত্তম বন্ধু, এই গাছের যে সাবজেক্ট আমাদের ট্রি দেওয়া আছে সেটা হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য আমরা এখানে ইজ দিব। এটা যদি ট্রি না হয়ে ট্রিস হতো, ট্রি না হয়ে ট্রিস হতো, তাহলে আমরা দিতাম আর। ওকে, এটা একদম সোজা। ট্রি দেওয়া আছে, এটা সিঙ্গুলার, তাই আমরা ইজ দিয়েছি। এটা যদি ট্রি না হয়ে কী হতো? ট্রিস হতো, তাহলে আমরা দিতাম আর। ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের সর্বোত্তম বন্ধু। 60 নম্বরে, দ্য রিচ টু বি দেওয়া আছে, নট অলওয়েজ হেভি, ধনীরা সবসময় সুখী নয়। তাহলে আমাদের এখানে টু বি ভাব বসাইতে হবে। এখন কথাটা হচ্ছে আমরা টু বি ভাব থেকে সিঙ্গুলার ভাব বসাবো নাকি প্লুরাল ভাব বসাবো, কি বসাবো? অ্যাডজেক্টিভের আগে যখন দি ব্যবহৃত হয়ে যায়, মনে করো আমি যদি এটা স্পেলিং করি অর্থাৎ মিনিং করি এটার, যদি রিচ, রিচ অত ধনী, আর যখন বলবো দ্য রিচ, ধনীরা, মানুষ বেশি, তাহলে যেহেতু আমাদের এখানে ধনীরা কথাটা মিন করছে, সেজন্য আমরা আর বসাবো। দ্য রিচ আর নট অলওয়েজ হেভি, ধনীরা সবসময় সুখী নয়। 70 নম্বরে দেওয়া আছে ইচ বয় টু বি, একটু জায়গা রেখেছে তো ভাব দেওয়ার জন্য। তাহলে আমাদের এই যে রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে রোলস দেওয়া আছে, কোনো সেন্টেন্স যদি ইচ, এভরিবডি, এনিবডি, নো বডি, সামবডি এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়, আমাদের সেন্টেন্সের সাবজেক্টটাকে সিঙ্গুলারে বসাতে হয়। কিসে বসাতে হয়? সিঙ্গুলারে বসাতে হয়। তাহলে আমরা ইচ বয় ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আর না দিয়ে কী দিব? ইজ দিব। ওকে, 80 নম্বর লেখা আছে কি উড ইউ মাইন্ড, এটা একদম সোজা। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। উইড ইউ মাইন্ডের সাথে পরে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইনজি। উইড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, তুমি কি দরজাটা খুলবে? তুমি নাস্তা খাবে? তুমি কি এক কাপ চা খাবে? এই ধরনের মানুষের অনুরোধ করার ক্ষেত্রে এই সেন্টেন্সটা ব্যবহৃত হয়। উইড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। দেয়ার দিয়ে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি 19 নম্বরে, দেয়ার। এখন দেয়ারের পরে আমরা ইজ দিব নাকি আর দিব, সেটা সিলেক্ট কীভাবে করব? দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অবজেক্টের উপর নির্ভর করবে সেই সেন্টেন্সের সাবজেক্টটা কোনটা হবে। ওকে, তাহলে আমাদের এখানে আমরা কি ইজ দিব নাকি আর দিব? আমাদের অবজেক্টে দেওয়া আছে হাই স্কুল, বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় কয়টি? একটি, তাই আমরা এখানে ইজ দিব। এখানে যদি বলতো টু হাই স্কুল, তাহলে উচ্চ বিদ্যালয় কয়টি হয়ে যেত? দুইটি, তখন আমরা এখানে আর দিতাম। কথাটা বুঝাতে পেরেছি? দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তারপরে সিঙ্গুলার ভাবও বসানো যায়, প্লুরাল ভাবও বসানো যায়। সিঙ্গুলার বসবে নাকি প্লুরাল ভাব বসবে সেটা নির্ভর করবে অবজেক্টের উপরে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাই স্কুল, উচ্চ বিদ্যালয় কয়টি? একটি, তাই আমরা এখানে কি দিব? ইজ। ওকে, চলো 20 নম্বরে, ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো না হলে তুমি ট্রেন হারাবে। অনেকে বলে না দ্রুত হাঁটো না, এই বাক্যের মধ্যে আমরা একটা কনজাংশন দেখতে পাচ্ছি লেস্ট। লেস্ট দিয়ে যদি কোনো দুটি বাক্য যুক্ত হয়, পরবর্তী বাক্যের ভার্বের আগে শুট দিতে হয়, তাহলে মিসের আগে কী দিতে হবে? শুট দিতে হবে। কোনো দুইটা সেন্টেন্স যদি লেস্ট দিয়ে কি হয়? যুক্ত হয়, পরবর্তী সাবজেক্টের পরে ভার্বের আগে একটা কী দিতে হয়? শুট দিতে হয়, সেই শুটের অর্থ থাকে না। ওয়াক ফাস্ট লেস্ট ই শুড মিস দ্য ট্রেন। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের কোনো সেন্টেন্সের মধ্যে, কোনো আলোচনার মধ্যে কনফিউজড লাগে, তোমরা ভিডিওটা এগেন প্লে করে তোমাদের এই যে শুদ্ধ উত্তরটা বা যে বিষয়ে তোমাদের কনফিউজড থাকে সেটা বুঝতে পারবে। আই এম গোয়িং টু এন্ড মাই টুডেস ক্লাস, মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ওয়েল উইশার, মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, সি এগেইন ইন মাই নেক্সট ক্লাস। ওকে।